তাড়াতাড়ি পা চালা, আমাদেরকে যে ঠিক সময়ের মধ্যে পৌঁছাতে হবে, নইলে যে ভারী বিপদ করবে আমাদের সাথে। শর্মিলা যখন ভুবনডাঙ্গা স্টেশনে নামে তখন অনেকটা রাত, আর বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে ওরা দুজন স্টেশন থেকে বাইরে বেরিয়ে কোথাও কাউকে দেখতে পেল না। হ্যাঁ গো, কোন অজপাড়া গায়ে নিয়ে এলে? কোনো লোক দেখছি না, কোনো দোকানও দেখছি না। কি করব বলো, সরকারি চাকরি কি একটা অসুবিধা, যখন যেখানে ট্রান্সফার করবে সেখানে তো যেতেই হবে। এখান থেকে যাবে কি করে কোয়ার্টার অবধি? সেটাই তো ভাবছি, এখানে কোনো ভ্যান বা রিক্সা কিছুই তো দেখতে পাচ্ছি না। নিতান্তই কিছু না পেলে দুজন গল্প করতে করতে পায়ে হেঁটে যেতে হবে আর কি। ঠিক ওই সময় কোথা থেকে একটা ভ্যানালা ওদেরকে দেখে ওদের সামনে এসে উপস্থিত হয় এবং ওদেরকে বলে, হ্যাঁ গো বাবু, এত রাতে এই বৃষ্টির মধ্যে আপনারা দুজন কোথায় যাবেন? সরকারি কোয়ার্টারে, আমার এখানে নতুন পোস্টিং হয়েছে। ও বাবা, সে তো বেশ খানিকটা দূর। ঠিক আছে বাবু, আপনারা তো চিন্তা করতে হবে না, আমি আপনাদেরকে ঠিক টাইমে পৌঁছে দেব। এই কথা শেষ করে ভ্যানালা শর্মিলার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে এবং দেখে বলে, নতুন বউ, বাবু বুঝি সদ্য বিয়ে করেছেন? হ্যাঁ, মাত্র 2 দিন হয়েছে, কি আর করবো বলো। নাও নাও, তুমি তাড়াতাড়ি চলো, সেই 7 সকালে বেরিয়েছি, আর শরীর টানছে না, নাও চলো। এরপর ভ্যানালা ফাঁকা রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে চলে। তা বাবু, এই গ্রামে বুঝি আগে কখনো এসেছেন? না, আগে কখনো এই গ্রামে আসেনি। দাদা, এখান থেকে কোয়ার্টার কত দূর? তা দিদিমণি, এখান থেকে কোয়ার্টার 30 মিনিট তো লাগবে। কি বলছো, এতক্ষণ লাগবে? তা এখান থেকে কোনো শর্টকাট রাস্তা নেই যেখান থেকে তাড়াতাড়ি পৌঁছানো যাবে? আছে বাবু, কিন্তু সেই রাস্তা দিয়ে, আসলে বাবু ওই রাস্তাতে সচরাচর কেউ যাতায়াত করে না। আর আমি শুনেছি ওই রাস্তার এক কাছে এক ডাইনি থাকে, সে কিনা মাছের গন্ধ আর নতুন বউয়ের সদ্য গন্ধ পেলে তার পিছু নেয়, আর তার সাথে নানা রকম খারাপ বিপদ ঘটতে পারে। ওই জন্য বাবা আমি যেতে চাইছি না। কি দাদা, আজকালকার দিনেও আপনি এসব বিশ্বাস করেন? আপনি ওই পথ দিয়ে চলুন, আমাদের কোনো সমস্যা নেই। আসলে বাবু, আপনারা শহরের মানুষ, এসব কথা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এরকম ঘটনা এই গ্রামে হয়েছে বলেই আপনাদেরকে বললুম। তুমি ওই পথ দিয়ে চলো না, সারাদিনে ধকলা আর ভালো লাগছে না। তুমি চলো তো, ওই পথ দিয়ে চলো। ঠিক আছে দিদিমণি, আপনারা যা ভালো বুঝেন। এরপর ওই ভ্যানালা সৌরভ ও শর্মিলাকে নিয়ে ওই রাস্তা দিয়ে এগোতে লাগে। ভ্যানালা তার গতি বাড়িয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। এদিকে ওদের পেছনে একটা কালো রঙের ছায়া কেমন যেন পিছু নিচ্ছে। এরপর ওরা বেশ কিছুক্ষণের মধ্যেই কোয়ার্টারের সামনে এসে উপস্থিত হয়। তারপর ভ্যানালা ওদের কাছ থেকে টাকা মিটিয়ে ওখান থেকে চলে যায়। এরপর সৌরভ ও শর্মিলা কোয়ার্টারের মধ্যে প্রবেশ করে। ওরা দেখলো কোয়ার্টারটা বেশ পুরনো। হঠাৎ করে পেছন থেকে একজন বলল, আপনারা এসে গেছেন বাবু, আপনাদের অপেক্ষায় করতেছিলাম। তা আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম রতন,
আমি এই কোয়ার্টারে রান্নার কাজ করি। আমি সকালেই আপনাদের খবর পেয়েছি, ওই জন্যই অনেক আগে থেকে আপনাদের জন্য রান্না বান্না করে রেখেছি। তা আপনাদের তো দেখছি ভিজে গেছেন, তাড়াতাড়ি আপনারা জামা কাপড় ছেড়ে আসুন, আমি খাবার দিতেছি। এরপর সৌরভ ও শর্মিলা ফ্রেশ হতে ভেতরে চলে যায়, আর রতনও খাবার টেবিলে খাবার রেডি করতে থাকে। খেতে বসে সৌরভ রতনদাকে বলল, বা রতনদা, খুব সুন্দর রেঁধেছ। তা তুমি এই কোয়ার্টারে থাকো তো? না দাদাবাবু, আসলে এই কোয়ার্টারে নতুন কেউ এলে তার জন্য রাতে রান্না সেরে আমি রাত 9টার ভিতরে বাড়ি চলে যাই। তার মানে এই কোয়ার্টারে কেবল আমরাই থাকবো? তার রতনদা, এখান থেকে বাজার কত দূর? ওই তো বাবু, আপনার অফিসের সামনে কিছু দূর হেঁটে গেলে ওখানে মাছ পেয়ে যাবেন। তবে বাবু, রাত্রিবেলা কিন্তু কোনো মাছ টাছ বাড়িতে আনবেন না। কেন, রাত্রেবেলায় মাছ আনলে কি হবে আবার? কি হবে বাবু সেটা আমি বলতে পারবো নি, তবে বাবু আমি শুনেছি বাড়ি আসার পথে ওখানে যে বট গাছটা আছে ওখানে এক ডাইনি থাকে। ও রাতে বেলায় মাছের গন্ধ পেলে তার পিছু নেয়। তাই বাবু বলছিলাম, আপনার যেদিন মাছ খেতে ইচ্ছা করবে আমাকে বলবেন, আমি সকাল সকাল আনি রাখবো। এরপর সৌরভ ও শর্মিলা রাতের খাবার শেষ করে শুতে চলে যায়, আর রতনদাও বাড়ির দিকে রওনা দেয়। সৌরভ ও শর্মিলা ধীরে ধীরে জায়গার সাথে এবং ওই ভুবনডাঙ্গার সাথে মানিয়ে নিতে থাকে, এবং এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। কিন্তু একদিন বৃষ্টি ভেজা সকালে রতনদা শর্মিলাকে বলে, দিদিমণি, বলছিলাম কালকে আমি আসবো নি, আসলে আমার বউটা বড় অসুস্থ, তাই ওকে নিয়ে একটু ডাক্তারখানায় যাব। একথা শুনে শর্মিলা সৌরভের অফিসে সৌরভকে ফোন করে। শর্মিলার ফোন বেজে উঠলে সৌরভ ফোনটা রিসিভ করে শর্মিলাকে বলে, হ্যাঁ বলো, কি বলছো? বলছি শোনো না, রতনদা বলছে কাল সকালে আসবে না, তাই ভাবছিলাম আজ রাতে যদি কোনো মাছ রেঁধে রাখা যায় তাহলে খুব ভালো হবে। কিন্তু দুপুরে এখানে তো কোনো বাজার খোলা থাকে না। তুমি এক কাজ করো, রাতে বাড়ি ফেরার পথে একটা বড় মাছ নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি রাতে নিয়ে আসব। এরপর বৃষ্টির মধ্যে সৌরভ রাত হলে বাজার থেকে একটা বড় রুই মাছ কেনে এবং রুই মাছটা হাতে ঝুলিয়ে বাড়ির দিকে এগোতে থাকে। মাছ হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বট গাছের পাশের রাস্তা দিয়ে হেঁটে আসার সময় সৌরভের গাটা কেমন যেন ভারী হয়ে আসছিল, আর চারিদিকে কেমন যেন দমকা হাওয়া বইছিল। কিন্তু সৌরভ কোনো কিছুতে ভয় না পেয়ে আস্তে আস্তে বৃষ্টির ভিতরে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। বাড়িতে পৌঁছে সৌরভ বাড়ির দরজার কড়া নাড়াতে থাকে। বাড়ির দরজার কড়া নাড়ানোর আওয়াজ শুনে শর্মিলা দরজাটা খোলে এবং সৌরভের ভেজা গা দেখে সৌরভকে বলে, এমা, তুমি তো পুরো ভিজে গেছো, আর তুমি এখন হাঁপাচ্ছ কেন? কি আর করব, তাড়াতাড়ি আসতে গিয়ে একটু ভিজে গেলাম। আর এ নাও, মাছটা ধরো। এ বাবা, তুমি এত বড় রুই মাছ আনলে কেন? আর আনলে এটাকে কেটে আনতে পারলে না? আর সে দোকানদারকে বলতে ভুলে গেছি, তুমি এক কাজ করো, মাছটাকে এখন ফ্রিজে রেখে দাও, কাল তো সানডে, আমার ছুটি আছে। আমি গতকাল রাত্রে যে মাছটা এনেছিলাম ওটা এখন রতনদাকে রাঁধতে বলো, আমি কালকে এটাকে কেটে দেবো। আচ্ছা ঠিক আছে। ঘরে ঢুকে সৌরভ রতনদাকে ডেকে বলে, বলছি রতনদা শোনো না, বাইরে তো প্রচুর বৃষ্টি পড়ছে, তুমি না হয় রান্না বান্না করে আজ রাত্রে এখানেই থেকে যাও, কাল তো তুমি আসছো না, তাহলে তুমি সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাও। ঠিক আছে দাদাবাবু, আপনি যা ভালো বোঝেন। রাতের খাবার শেষ করে সৌরভ ও শর্মিলা নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ে, আর রতনদাও কোয়ার্টারের অন্য একটি ঘরে শুতে চলে যায়।
এরপর বেশ রাত হলে রান্নাঘর থেকে থালাবাটি পড়ার আওয়াজ পায় এবং সেই আওয়াজে শর্মিলার ঘুম ভেঙে যায় এবং সেই আওয়াজ শুনে শর্মিলা মনে মনে ভাবে, এত রাতে রান্নাঘরে কিসের আওয়াজ আসছে? আমি তো দরজা জানলা বন্ধ করে এসেছি, বিড়াল ঢোকার তো কোনো কথা না। ঘর থেকে বেরিয়ে শর্মিলা রান্নাঘরের দিকে এগিয়ে যায়। রান্নাঘরে গিয়ে শর্মিলা দেখলো ফ্রিজের দরজা খোলা আর দরজার সামনে একটা কালো রঙের ছায়া ভেসে উঠছে, যেন মনে হচ্ছে কেউ ফ্রিজ থেকে কিছু নিয়ে খাচ্ছে। এটা দেখে শর্মিলা একটু ভয়ে ভয়ে বলে, কে 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 ওখানে? রতনদা? শর্মিলার কথার কোনো উত্তর না আসায় শর্মিলা আস্তে আস্তে ফ্রিজের সামনের দিকে এগিয়ে যায়। ফ্রিজের সামনে এগিয়ে যেতেই শর্মিলা অবাক। শর্মিলা দেখল রতনদার কাটা হাত পা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর তার দেহ থেকে কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে একটা কালো রঙের ডাইনি। শর্মিলার চিৎকারের আওয়াজ শুনে সৌরভের ঘুম ভেঙে যায় এবং তাড়াতাড়ি সৌরভ রান্নাঘরের দিকে এগিয়ে যায়। এ কি? রান্নাঘরে আসতেই সৌরভ অবাক। সৌরভ দেখলো সারা রান্নাঘর জুড়ে রক্তে ভেসে চলেছে আর চারিদিকে রতনদার কাটা হাত পা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর তার দেহ থেকে কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে শর্মিলা। এবং সৌরভ দেখলো শর্মিলার সেই ভয়ঙ্কর রূপ এক ডাইনিতে পরিণত হয়েছে এবং শর্মিলা এক অট্ট হাসি দিয়ে রান্নাঘরের জানলায় লাফ দেয়। তারপর সেই জানলা দিয়ে কোথায় যেন লাফ দিয়ে চলে যায়। আর এই অদ্ভুত দৃশ্য সৌরভ অবাক দৃষ্টিতে দেখতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।